হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আমার সামনে যে দুইটা বাইক আছে, বোথ বাইকস আর জিক্সার টু জিক্সার এসএফ, অর্থাৎ সুজুকি জিক্সার থেকে জিক্সার এসএফ করা হয়েছে। আর দুইটা বাইকই হচ্ছে মডিফাইড জিক্সার। এখন আজকের এই ভিডিওটা করার পেছনে মেইন যে রিজনটা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছিলেন যে হচ্ছে ওল্ড জিক্সারকে মডিফাই করে নিউ জিক্সার করা যাবে কি না, বা হচ্ছে ওল্ড জিক্সার এসএফকে কনভার্ট করে নিউ জিক্সার এসএফে নিয়ে আসা যাবে কি না। বাট একটা জিনিস আপনাদের সামনে যদি দেখাই, জাস্ট দেখেন, লুক অ্যাট দিস বাইক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদের কাছে কোন বাইকটার লুকটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে? ওল্ড জিক্সার এসএফ এইটাও মডিফাইড জিক্সার টু জিক্সার এসএফ করা হয়েছে, আর এইটা হচ্ছে নিউ জিক্সার এসএফ, আর এইটাও জিক্সার টু জিক্সার এসএফ করা হয়েছে। সো দুইটা বাইকের লুক আপনারা কম্পারিজন করে অবশ্যই কমেন্টে বলবেন যে অ্যাকচুয়ালি কোন বাইকটার লুকটা এখানে সবচাইতে বেশি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে মূল যে বিষয়ে আমরা ফিরে আসি, সেইটা হচ্ছে যে ওল্ড জিক্সার এসএফকে নিউ জিক্সার এসএফে কনভার্ট করা যাবে কি না। আচ্ছা, এইখানে আমি আগে ওল্ড জিক্সার এসএফটা যদি আপনাদের দেখাই, সেইটা হচ্ছে যে এইটা হচ্ছে ওল্ড জিক্সারে যে কিটটা লাগানো হয়েছে। এই কিটটা যদি দেখেন, এই কিটটা কিন্তু এই যে ট্যাঙ্ক প্যাডটা আছে, অর্থাৎ ট্যাঙ্কির দুই সাইডের যে কিটগুলো আছে, এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই। জাস্ট হচ্ছে কিটটা এইখানে ক্লাম্পটা ইনস্টল করা হয়েছে অ্যান্ড হচ্ছে কিটটা এখানে ইনস্টল করা হয়েছে। এটা কিন্তু খুব ইজিলি ইনস্টল করা হয়েছে। জাস্ট প্রথমত আপনাকে এইটা থিঙ্কিং করতে হবে যে এইটার কিট কীভাবে ইনস্টল হয়েছে অ্যান্ড এইটার ট্যাঙ্ক প্যাড শেপ দেখেন। আর এখন যদি আমি নিউ জিক্সারের ট্যাঙ্ক প্যাডের শেপটা এইটা দেখেন, এই কিটটা কিন্তু যতটা ইজিলি এইটার সঙ্গে ইনস্টল হয়েছে ততটা ইজিলি কিন্তু এটার সঙ্গে ইনস্টল হয়নি। আর এইটাতে কিন্তু এই যে পার্টটা আসছে, এই পার্টটা কিন্তু টোটালি চেঞ্জ করা লাগছে, অর্থাৎ এখান থেকে এই পার্টটা চেঞ্জ করা লাগছে। বাট এখানে কিন্তু ওই ধরনের কোনো পার্ট চেঞ্জ করা হয়নি। আপনি যখন এই পার্টটা চেঞ্জ করতে যাবেন, তখন আপনার কিটের সঙ্গে টোটালি আরেকটা পার্ট অ্যাড করতে হবে। আপনি যদি এখন এই কিটটা আপনি যদি এটাতে অ্যাডজাস্ট করতে যান, তো এই ট্যাঙ্ক প্যাডটিও কিন্তু আপনার হচ্ছে এই ওল্ড জিক্সারে ইনস্টল করতে হবে। অর্থাৎ আপনার পুরা ফ্রেম বাদে আপনার যতগুলো কিট আছে, ট্যাঙ্ক প্যাড বলেন, সামনে হচ্ছে এসএফের কিট বলেন, সো সব কিছুই কিন্তু এইটাতে ইনস্টল করতে হবে। এখন আমি যদি দেখাই, সেটা হচ্ছে যে ব্যাক সাইডটা এইটা আপনার ইচ্ছা, আপনি ব্যাক সাইডের এইটার যে লুকটা, এইটা কিন্তু টোটালি আলাদা, আর এইটার যে লুকটা, এইটা কিন্তু টোটালি আলাদা। সো দুইটার লুক হচ্ছে এইখানে দুই রকমের। সো এইটা আপনার ইচ্ছা, আপনারা যদি ওল্ড জিক্সারকে নিউ জিক্সার এসএফে কনভার্ট করতে চান, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন কিটের যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, আপনাকে প্রথমে কিট কিনতে হবে, তারপর হচ্ছে ট্যাঙ্ক প্যাডের সবগুলো পার্টস কিনতে হবে, মাঝখানের পার্ট, এই পাশের পার্ট এবং এক্সট্রা এই জিনিসটাও কিনতে হবে। সো এত কিছু কিনতে আপনার একটা ওভার প্রাইস পড়ে যাবে অলমোস্ট। এইটার শুধু এইটার যে কিটটা দেখতেছেন, এইটার কিট আপনার হচ্ছে 20 থেকে 22 হাজার টাকার মতো লাগবে। সেইটা হচ্ছে যে এইটার শুধু কিট। অ্যান্ড এই পার্টগুলো যদি আপনি কিনতে চান, নর্মালি এইটা 2000 করে নেবে, 4,000 6,000 টাকা, আরও 6,000 টাকা আপনার এক্সট্রা লাগবে। দেন আপনাকে এই পার্টটা আরও 2,000 টাকা খরচ করতে হবে, 4,000 টাকা। মোটামুটি আপনার এখানে 10,000, এবং আমি যদি এটা 20,000 ধরি, তাহলে এখানে আপনার অলমোস্ট 30,000 টাকা খরচ হবে। সো এইটা গেল হচ্ছে কিটের যে পার্টটা। এখন আরেকটা যে জিনিস, সেইটা হচ্ছে যে এইটার যে হেডলাইটটা আছে, জাস্ট এইটার হেডলাইটটা দেখেন। এই হেডলাইটটা কিন্তু আপনাকে নিউলি ইনস্টল করতে হবে, আর এই হেডলাইটটার প্রাইস পড়বে আপনার 12,000 টাকা। অনেকেই বলে যে ওল্ড জিক্সারের যে হেডলাইটটা আছে, সেইটা কি নিউ জিক্সার এসএফ করতে গেলে ওইটা ইনস্টল হবে কিনা। জাস্ট আপনি দেখেন এইটার যে শেপ আর এইটার যে শেপ, এইটা আর ওইটার শেপ কিন্তু এক না। সো আপনাকে হেডলাইট চেঞ্জ করতে হবে, আর হেডলাইটের প্রাইস পড়ে যাবে আপনার অলমোস্ট 12,000 টাকা। সো 20,000 টাকার সাথে আপনাকে আরও 12,000 টাকা অ্যাড করতে হবে। তাহলে এইখানে গেল হচ্ছে আপনার 42,000 টাকা। অ্যাকচুয়ালি আপনার ওভারঅল এটা কিট কিনতে লাগবে 30,000 সাথে আরও যদি আপনি 12,000 যদি অ্যাড করেন, তাহলে আপনার খরচ পড়ে যাবে 42,000 টাকা। অলমোস্ট শুধু আপনার হেডলাইট অ্যান্ড কিটে আপনার মোটামুটি 42 থেকে 44,000 টাকার মতো খরচ পড়ে যাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে এইটার হচ্ছে হ্যান্ডেলবার। আচ্ছা,
হ্যান্ডেলবারের কাহিনীটা হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে ওল্ড জিক্সার থেকে জিক্সার এসএফ করতে গেলেও এইখানে যে হচ্ছে হ্যান্ডেলবারটা আছে, বাট এই হ্যান্ডেলবারটা কিন্তু ওইটাতে ছিল হচ্ছে আপনার পাইপ হ্যান্ডেলবার। সো আপনি যদি টি সহ যদি আপনি চেঞ্জ করতে চান, জাস্ট এইটা যদি আপনি টি সহ যদি আপনি ওইটাতে ইনস্টল করতে চান, ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং ওইখানে যে আপনার খরচ পড়বে হচ্ছে 6,000 টাকা। তাহলে 42 এবং 6 আপনার পড়তেছে 48,000। মনে করেন মোটামুটি 50,000 টাকার আপনি একটা বাজেট ধরে নেন যে আপনার হচ্ছে মোটামুটি 50,000 টাকা খরচ পড়ে যাবে। সো ওভারঅল যে স্পিড মিটার আছে ওই স্পিড মিটারটা আপনি এখানে ইনস্টল করতে পারবেন। সো এই হচ্ছে শুধু সামনের কিট এবং হচ্ছে হেডলাইট এবং হচ্ছে হ্যান্ডেলবার, এই ওভারঅল সব মিলিয়ে এখন পর্যন্ত আমি যে খরচটা বললাম সেটা হচ্ছে 50,000 টাকার মতো খরচ পড়ে যাবে। এখন যেটা কথা হচ্ছে যে এটা হচ্ছে যে এটার সিটের বিষয়ে আসি। সো এটা যদি আপনি সিটটা যদি ওইটার কিন্তু একটা সিট, ওটাতে কোনো স্প্লিট সিট নেই, আর এটাতে কিন্তু হচ্ছে আপনার একটা স্প্লিট সিট আছে। সো আপনি যদি স্প্লিট সিট সহ যদি আপনি ইনস্টল করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার এই ব্যাক প্যানেলটা পুরোটাই চেঞ্জ করতে হবে। সো ব্যাক প্যানেলটা যদি চেঞ্জ করতে চান ওইটারও অলমোস্ট সব মিলিয়ে 8-10,000 টাকা খরচ পড়ে যাবে। মোটামুটি আপনার 60,000 টাকা খরচ পড়বে যদি আপনি ওল্ড জিক্সারকে নিউ জিক্সার রিসিভ করতে চান। তাহলে ওভারঅল যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আপনি জাস্ট থিঙ্কিং করেন যে আপনার দুইটা জিনিসের কিন্তু কিট, হ্যান্ডেলবার এবং অ্যাডজাস্টমেন্ট ফিটিংস সব কিন্তু আলাদা। যদিও বা হচ্ছে আপনার টায়ার সাইজ, তারপর হচ্ছে আপনার শক আপ, এই জিনিসগুলো সেম, তারপর ইঞ্জিন ক্যাপাসিটিও সেম, কিন্তু আপনার যে জিনিসগুলো আপনি অ্যাডজাস্ট করতে যাবেন এই জিনিসগুলো কিন্তু টোটালি আলাদা। দুইটার ফিটিংস আপনি যা দেখেন, এইটার ফিটিংস আর এইটার ফিটিংস, দুইটার ফিটিংস কিন্তু আলাদা। এবং হচ্ছে এটার সামন থেকে যদি দেখেন তাহলে হচ্ছে দুইটার যে হচ্ছে দুইটার হেডলাইট কিন্তু আলাদা, দুইটার হচ্ছে হ্যান্ডেলবার আলাদা। সো দুইটার লুকও কিন্তু আলাদা। আর অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে হচ্ছে ভাই আসলে এটা করা যাবে কি না। অ্যাকচুয়ালি আমি বলবো যে আসলে করা যাবে, করা যায় না এমন কোনো কাহিনী নেই। সো আমি যখন হিলিতে গেছিলাম তখন আমি দেখছি যে একটা হচ্ছে ওল্ড জিক্সারকে তারা নিউ জিক্সার এসেপ করছে। সো এভরিথিং ইজ পসিবল, মানে অসম্ভব বলে কোনো কিছু নেই। আপনি যদি চান যে হচ্ছে ওল্ড জিক্সারকে হচ্ছে R15M বানাবেন সেইটা ওরা করে দিবে, কারণ এখানে সব কিছু সম্ভব, কিট অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া যায়। আপনি যে কোনো গাড়িকেই মানে মডিফাই করতে পারবেন, ওইটা কোনো বিষয় নয়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এইটার হচ্ছে লিগ্যালিটির একটা বিষয় আছে, এটা কি আসলে লিগ্যাল হবে কি না। আর আমি যতদূর পর্যন্ত জানি যে আপনি যদি ওল্ড জিক্সারকে নিউ জিক্সার অ্যাকসেপ্ট করেন, সো ডকুমেন্টে কোনো ঝামেলা হওয়ার নর্মালি তেমন কোনো প্রবলেম নেই। যদি দক্ষ কোনো যদি সার্জেন যদি আপনাকে ধরে তাহলে সে বুঝতে পারবে অনেক, যদি আপনার যদি কাগজপাতি যদি চেক করে আর কি, তাহলে বুঝতে পারবে। আদারওয়াইজ নর্মালি তারা এইটা বুঝতে পারবে না, আপনি অনায়াসে করতে পারবেন। এটা ইললিগাল নয়। কারণ হচ্ছে একটা কথা আমি আবারও বলি, সেটা হচ্ছে যে জিক্সার এবং জিক্সার এসএফের ডকুমেন্ট সেম, শুধু ওয়েটের কম বেশি আছে। সেইটা হচ্ছে যে জিক্সার এসএফের ওয়েট একটু বেশি, সম্ভবত 136 বা 135 কেজি, আর শুধু জিক্সারের এসএফ হচ্ছে 131 কেজি। সো এইটার একটু ঝামেলা হইতে পারে। এই জন্য তো আমি বললাম সার্জেন যদি ঘাটাঘাটি করে দেখে তাহলে এটা ধরতে পারবে, আদারওয়াইজ এটা ধরার কোনো ওয়ে নেই। আর লুকটা যদি আপনারা দেখেন দুইটা বাইকের লুক, আমার ক্ষেত্রে ওল্ড জিক্সার এসএফের লুকটাই বেশি ভাল লাগে। কারণ নিউ জিক্সার এসএফের বডিটা ঠিক আছে, বাট ওল্ড জিক্সার এসএফ ফ্রন্ট সাইডে আপনি যদি লুক দেখেন, সো লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ওল্ড জিক্সার এসএফের লুকটা কত সুন্দর। আর নিউ জিক্সার এসএফের লুকটাও ভালো, আমি খারাপ বলতেছি না, বাট দুইটা কম্পারিজন করলে অ্যাজ মাই ওপিনিয়ন আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে ওল্ড জিক্সার এসএফের ফ্রন্ট লুকটা বেশি ভালো লাগে। অ্যান্ড ওভারঅল লুক যদি আপনি থিঙ্কিং করেন তাহলে অবশ্যই নিউ জিক্সার এসএফের লুকটা ভালো। কারণ নিউ জিক্সার এসএফের বাইকটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা অনেকটা স্পোর্টি একটা লুক আসছে। সো হোপসো আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন এরপরে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে বা আরও কোনো যদি কিছু বলার থাকে বা কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড এই ছিল আজকের ভিডিওস, ওভারঅল এটাই ভিডিওস। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার অভিমত জানানোর জন্য কমেন্ট করবেন। আর একটা কথা সেটা হচ্ছে যে নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।